বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ১.১ অনুশীলনীটি করব। মানে অঙ্কগুলো করব। একটা ক্লাসেই করব। আপনারা শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। তাহলে আপনাদের আর বাড়তি কোনো কিছু মানে অঙ্ক দেখার জন্য কোনো কিছু ফলো করা লাগবে না। আমার এই একটি ক্লাস যদি সম্পূর্ণ দেখেন তাহলে ১.১ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আর আমরা ১.১ অঙ্কগুলো একটাই নিয়মে করব এবং সহজ নিয়মে করানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা আমাদের প্রথমে অর্থাৎ ১.১ এর চলে আসলাম অনুশীলনীতে। অনুশীলনী কত? ১.১। আচ্ছা, আমরা অনুশীলনের ১.১ এর ১ নম্বরে যাই। ১ নম্বরে কি লিখতে হবে? কি করতে হবে অঙ্কটা করতে হবে হচ্ছে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখো। অর্থাৎ ০ থেকে ৯ এই ১০টি অঙ্ক ব্যবহার করে সংখ্যায় লিখতে হবে। সংখ্যা প্রকাশ করতে হবে। দেখেন এখানে কথায় লেখা আছে। কি লেখা আছে? ২০,০৭০, ৩০,০০৮, ৫৫,৪০০। তাহলে আমরা কি করব? সমাধান লিখব। সমাধান লেখার পরে যে ২০,০৭০ লেখা আছে, এই ২০,০৭০ লিখব। লেখার পরে দেখি আমরা একটা নিয়ম শিখব। সেটা হচ্ছে কি, আমরা তো ডাইরেক্ট লিখতে পারবো না। কি লিখতে পারবো না? যে ২০,০৭০কে সংখ্যায় লেখা হলো সমান সমান দিয়ে আমরা এরকম লিখতে পারবো না। তো আমাদের কি করতে হবে? একটা নিয়ম শিখতে হবে। সেটা হচ্ছে কি, আমরা 3, 4, 5 এ আমরা শিখে আসছি না যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এবং আন্তর্জাতিক নিয়মে শিখছিলাম কি একক, দশক, শতক, হাজার, তারপর হচ্ছে মিলিনিয়ান, তারপর হচ্ছে বিলিয়ন, তারপর হচ্ছে কি ট্রিলিয়ন। এই যে আমরা এগুলো শিখছিলাম, এইগুলো দিয়ে আমরা অঙ্ক করব। অর্থাৎ আমরা কথায় লেখা বা সংখ্যায় লেখা এই দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এগুলো লিখে নেব। আমি কিন্তু এখানে সব লিখে রাখছি। আমি প্রথমে বলছি আমি কিন্তু অঙ্কগুলো এইভাবে লিখে রাখছি, আপনাদের বুঝিয়ে দেবো সুন্দর এইভাবে টেকনিক দিয়ে। তাহলে আমরা কি শেষের দিক থেকে দেখব কি আছে এখানে? ৭০ আছে। তা ৭০ লিখতে গেলে কি করতে হয়? ৭ এ ০ ৭০, তাই ৭ ০, তাই শেষে আছে কি? ০। তাই শেষে ০ এককের স্থানে কি বসাবো? ০। তাহলে দশকের স্থানে কত? ৭। এবার দেখি আমাদের শতক আছে কি না? শতক আছে? নেই। তাহলে শতকের স্থানে অবশ্যই ০। হাজার আছে কত? ২০। ২০,০০০ লিখতে গেলে কত? ২ আর ০। ২ আর ০ লিখলে তাহলে ০ শেষে, তাহলে হাজারের জায়গায় থাকবে তাহলে ০। আর ও যদি যাবে কত? ও যদি যাবে হচ্ছে ২। যদি যায় তাহলে আমরা এইটা সুন্দর করে কি করব? আমরা এটা সাজিয়ে লিখব। দেখি আমরা সাজিয়ে লিখছি কোথায়? একটু নিচের দিকে, একটু নিচের দিকে ঠেলে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তো চলে আসছে। দেখি কি লেখা আছে? নির্ণেয় সংখ্যাটি। তাই নির্ণেয় সংখ্যাটি দেখেন আমি সুন্দর করে এখানে সাজিয়ে লিখছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শেষের দিক থেকে প্রথম ৩টার পরেই হচ্ছে কমা, মানে আগে কমা আর তারপরে ২টা করে। ঠিক আছে? এবার আচ্ছা, আমাদের এরপরে লেখা ছিল কত? ওই যে ৩০,০০০ মনে হয়, সেটা আমরা একটু নিচের দিকে ঠেলে আমি অঙ্ক করে রাখছি। আপনারা দেখতে পাবেন। এই তো চলে আসছি। তাহলে আমরা একটু দেখি কি লেখা আছে এখানে? ৩০,০০৮। তাই ৩০,০০৮কে আমরা কি করব? ওই যে ঠিক একই নিয়মে করব। সেই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এগুলো লিখে নেব। এবার আমরা অঙ্কটা পড়ি। যে কথায় লেখা অঙ্কটা পড়ি। কি আছে? ৩০,০০৮। শেষে আছে কত? ৮। তাহলে এককের স্থানে কত? ৮। আমি আবারও একটা জিনিস বলে নিই, যদি আমাদের দশকের স্থানে আসতে হয় তাহলে কিন্তু ১০ অথবা ১০ থেকে ৯৯ পর্যন্ত থাকলে আমরা দশকের স্থানে বসাবো। আবার ঠিক এমনি অযুত আর হাজার এবং নিযুত এবং লক্ষ এগুলোর ক্ষেত্রে কিন্তু ওই একই নিয়ম। ২টা যখন আসবে, অর্থাৎ ১০-এর উপরে যখন যাবে তখন অযুতের ঘরে যাবে এবং হাজারের ঘরে যাবে। নিজেদের ঘরে যাবে এবং লক্ষ্যের ঘরে যাবে। এবার দেখি আমাদের শতক আছে, এখানে শতক নেই। যদি কোনো কিছু না থাকে, একটা জিনিস মনে রাখবে সবাই, সেটা হচ্ছে কোনো কিছু যদি না থাকে সেই ঘরে ০ বসাবো। তাহলে এখানে শতক নেই, তাহলে ০। এরপরে আছে কত? ৩০,০০০। আচ্ছা, ৩০,০০০ যখন আসে তখন দেখেন আমরা ৩০ লিখতে গেলে কি লিখি? ৩ তারপরে ০, ৩০,০০০। তাহলে ঠিক সেইভাবে লিখব ৩০,০০০ ৩ ০, তাহলে ০ শেষে, তাই ০ তাহলে হাজারের ঘরে পড়বে। আমরা পিছন দিক থেকে আসতেছি, তাহলে হাজারের ঘরে বসবে ০, তাহলে অযুতের ঘরে কত হলো? ৩। এরপর দেখি, এই দেখেন আমি আবার লিখছি নির্ণেয় সংখ্যাটি। ঠিক এভাবে সাজিয়ে লিখব। লেখার পরে কি হবে? শেষের দিক থেকে আমরা ৩টা পরপর ২টা করে আমরা কি করব? কমা দেব। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই। সেটা নিচের দিকে গেলে দেখি আমরা পরেরটুকু আমরা পাবো। পরের অংশটুকু পাবো। সেটা কই কি দেখি আমরা একটু দেখি। হ্যাঁ, পেয়ে গেছি। তাহলে কি লেখা আছে? ৫৫,০০০
400। আচ্ছা 55,400 যদি থাকে এইভাবে, তাহলে আমরা কী বলে ঠিক একইভাবে সেই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এগুলো তো আমরা লিখব। এগুলো লেখার পরে আমরা আবার সেই শেষের দিকে দেখব কত আছে 400। এখন 400 লিখতে গেলে কি লিখতে হয় 4 0 0 এবার লিখতে হয়। ঠিক দেখো আমরা সেই শূন্যর শেষে শূন্য আছে, তাই শূন্য এককের ঘরে, দশকের ঘরেও শূন্য, আর 400 বলছিল তাই 4 হবে শতকের ঘরে। এরপরে কত আছে 55,000। 55,000 লিখতে গেলে কি লিখতে হয় 5, তারপরে হচ্ছে 5, তাহলে হাজারের ঘরে 5 যাচ্ছে, অযুতের ঘরে 5 যাচ্ছে। ঠিক একইভাবে সুন্দর করে নির্ণয় সংখ্যাটি লিখবো। লেখার পরে সংখ্যাগুলো সাজিয়ে লিখবো। শেষের দিক থেকে 3টার আগে কী করবো একটা কমা দেবো। আচ্ছা আমরা এরপরে চলে যাব খ নাম্বারে। দেখুন আমরা খ নাম্বারে চলে আসলাম। খ নাম্বারে এসে দেখি কী লেখা আছে। খ নাম্বারে লেখা আছে 4,05,000 এবং আরেকটা লেখা আছে 7,02,075। তাহলে আমরা সমাধান লিখবো, আগের অঙ্কের মতো সমাধান লিখবো। লেখার পরে সেই একটু প্রথমটা আমরা কথায় লিখে নিই 4,05,000। ঠিক আগেরটার মতো আমরা কী লিখবো সেই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত লিখলাম। এবার দেখি আমাদের এককের ঘরে কেউ আছে? এককের ঘরে কিছু নেই। তারপর দশকের ঘরে কিছু আছে? নেই। তাহলে একক আর দশকের ঘরে কি লিখবো 0 0। শতক কি আছে দেখি 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 নেই, তাহলে শতকের ঘরেও কি 0। এবার দেখি হাজার হাজার হাজার, হ্যাঁ হাজার আছে 5। যদি আমরা 10,000 হইতো তাহলে আমরা অযুতের ঘরে একটা লিখতাম আর হাজারের ঘরে একটা লিখতাম, দুইটা সংখ্যা আসলে। কিন্তু আমাদের হাজারের ঘরে কত আছে শুধুমাত্র 5, তাহলে 5 লিখবো। তার মানে অযুতের ঘরে কিছু নেই, তাহলে অযুতের ঘরে কি লিখবো 0। কিছু না থাকলে কি বলছিলাম 0। এবার দেখি আমাদের লক্ষ্য আছে কিনা খুঁজে দেখি লক্ষ্য লক্ষ্য, হ্যাঁ লক্ষ্য তো আছে 4 লক্ষ। তাহলে আমরা এখানে কি লিখবো 4 লক্ষ। এরপরে কি নিযুত তো আছে নেই, তাহলে আমরা কি লিখবো নির্ণয় সংখ্যাটি লিখে আবার এগুলো সুন্দর করে কি করব সাজিয়ে লিখবো। লেখার পরে শেষের দিক থেকে 3টার আগে কমা দিয়েছি, পরে 2টা আমি যেটা বলছিলাম। এরপর আমার দ্বিতীয়টা এই যে 7,02,075 ছিল, এটা আমরা একটু দেখবো। তাহলে আমরা একটু হালকা একটু উপরের দিকে দিই, দিলে আমাদের হ্যাঁ হয়ে গেছে সুন্দর, এই তো চমৎকার। দেখি লেখা আছে 7,02,075 লিখলাম। ঠিক আগের অঙ্কের মতন সেই একক, দশক, শতক এভাবে আমরা লিখে নেব। লেখার পরে দেখবো আমরা শেষের দিক থেকে, দেখি শেষের দিক থেকে আবার শেষের দিক থেকে দেখি কি আছে। শেষে আছে 75। এখন 75 লিখতে গেলে আমরা কি করি বলেন তো? আমরা সবাই কি করি 7-এর পিঠে 5 বা 7 10 5 75, তাই শেষে আছে 5। এককের ঘরে তাহলে 5 এবং 7 তাহলে কতকের ঘরে যাবে দশকের ঘরে। এবার দেখি আমরা এখানে শতক দিই, শতক আছে কিনা, শতক নেই, তাহলে দেখুন আমি এখানে শতকের ঘরে কি লিখছি 0। ঠিক এভাবে 0 লিখবেন। এরপর দেখি হাজার আছে, হাজার আছে, হ্যাঁ 2,000 আছে, তাহলে দেখেন আমি এখানে হাজারের ঘরে কত লিখছি 2। এবার অযুতের ঘরে কিছু হবে না, অযুতের ঘরে তো কিছুই হবে না, কারণ অযুত তো নাই। কারণ অযুত হইতে গেলে কি 10,000-এর উপরে যাওয়া লাগবে। তাহলে অযুতের ঘরে কি দেখেন আমি 0 লিখছি। লক্ষ, হ্যাঁ হ্যাঁ এই দেখো লক্ষ কত আছে 7 লক্ষ, তাই লক্ষের ঘরে কত যাবে 7। ঠিক একইভাবে আমি দেখো লিখছি নির্ণয় সংখ্যাটি, এভাবে লিখে সাজিয়ে লিখছি। লেখার পরে শেষের দিক থেকে 3টার আগে একটা কমা, আবার 2টার আগে একটা কমা দিয়েছি, এভাবে করে ফেলবো। এরপরে আমরা চলে যাব গ নাম্বার। দেখো আমরা চলে এসেছি গ নাম্বারে। গ নাম্বারে প্রথমটা কি লেখা আছে 76,09,070 এবং দ্বিতীয়টা লেখা আছে 30,09,004। ঠিক আমরা আগের মতন সমাধান লিখবো। দেখো আমি এখানে সমাধান লিখছি, লেখার পরে দেখো আমি এখানে কি লিখছি কথায় লিখে নিছি 76,09,070 লিখে নিয়েছি। দেখো আমি আগের অঙ্কগুলোতে যেভাবে লিখছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি সেভাবে লিখে নিয়েছি। এবার দেখো আমি শেষের দিকে যাব, এখানে কি আছে 70। 70 মানে কি 7-এর 7 10 মানে 7-এর 0 70। তো এখানে 7-এর 0 0 শেষে আছে, তাহলে এককের ঘরে আমরা 0 বসাইছি। দেখো এখানে 0 বসাইছি। দশকের ঘরে কত বসাইছি 7। তাহলে এরপর আছে শতক। শতক কি আছে দেখি নেই, দেখো আমি এখানে শতকের ঘরে কি বসাইছি 0 বসাইছি। এরপর দেখবো হাজার। হাজার আছে কত 9। 10,000-এর উপরে যাওয়া লাগবে, আমি বলছিলাম 10,000, তাই 10,000 তো নেই, তাই 9,000 আছে, তাহলে হাজারের ঘরেই বসবে। দেখো আমি এখানে শুধুমাত্র 9,000-এর ঘরে বসাইছি। আর অযুত এখানে নেই, তাই অযুত কত 0। এবার আমরা লক্ষ্যে যাব। লক্ষ্য কত আছে 76 লক্ষ। 76 লক্ষ মানে কি 7 10 6 76, তাহলে 6 হচ্ছে শেষে, লক্ষ বাকি ছিল, তাই 6 লক্ষের ঘরে বসাইছি। বাকি আছে কত তার আগে 7, তাই 7 কত যাবে নিযুতের ঘরে। ঠিক নির্ণয় সংখ্যাটি এভাবে লেখার পরে সংখ্যাগুলো সুন্দর করে সাজিয়ে লিখেছি। দেখো সাজিয়ে লেখার পরে 3টার আগে একটা কমা, 2টার আগে একটা কমা দিলাম, ব্যাস হয়ে গেল। পরেরটায় আমরা যাব। একটু যদি আমি একটু নিচের দিকে যাই, দেখি নিচের থেকে একটু, হ্যাঁ এই তো চলে আসছে। এরপর আমরা একটু দেখি কি আছে 30,09,004। দেখো আমি 30,09,004 লিখে নিয়েছি। লেখার পরে দেখো আমি এখানে আবার সেইভাবে লিখে নিয়েছি একক, দশক, শতক, হাজার,
অযুত লক্ষ নিযুত কোটি লিখে নিয়েছি। এবার আমরা যাই যে আমাদের লেখাটা ছিল তার শেষে কি আছে, 4 আছে। এখানে বলি নাই যে 14 15 এরকম বলি নাই, তাহলে এককের ঘরে আছে শুধুমাত্র, দশকের ঘরে নেই। তাহলে এককের দেখো আমি 4 লিখে নিয়েছি। এবার আমি দশকের ঘরে কত লিখছি, শূন্য, কারণ দশকের ঘরে নেই। দেখি তারপরে হচ্ছে শতক, দেই শতক আছে কত, হ্যাঁ দেখো এখানে আছে, শতক আছে কত 900। তাহলে এখানে আমি শতকের ঘরে কত লিখবো, 9। হাজার কি আছে, না এখানে হাজার নেই, তাই দেখো আমি এখানে হাজারের ঘরে কি লিখছি, শূন্য লিখছি। হাজার ঘরে কি লিখছি, শূন্য। হাজারের ঘরে যদি শূন্য হয় তাহলে অযুতের ঘরেও তো শূন্য কনফার্ম, তাই অযুতের ঘরেও কি শূন্য। এখানে কি লক্ষ আছে, হ্যাঁ দেখো এখানে সুন্দর করে বলছে লক্ষ আছে কত, 30 লক্ষ। তাই 30 লক্ষ লিখতে গেলে কি, 3 শূন্য 30, 3 আর শূন্য, তাই শূন্য যাবে কোথায়, লক্ষের ঘরে। এরপর বাকি থাকে কি, যে তিনটা তাই তার আগের ঘরে কি নিযুত, দেখো আমি নিযুতের ঘরে 3 লিখছি। অর্থাৎ কি লিখবো, নির্ণয় সংখ্যাটি সুন্দর করে এগুলো সাজিয়ে লিখবো। ঠিক দেখো আমি কীভাবে লিখছি, 3টার আগে 2টার আগে কমা দিয়ে রাখছি। এরপরে আমরা চলে যাব ঘ নাম্বারে। দেখো আমরা এখানে ঘ নাম্বারে চলে আসছি। ঘ নাম্বারে কি লেখা আছে, ঘ নাম্বারে লেখা আছে 5,03,02,007। ঠিক আমরা এইভাবে সমাধান লিখবো। লেখার পরে দেখো আমি দেখো ওই কথাটা লেখা আমি লিখে নিয়েছি, 5,03,02,007। আবার সে একই নিয়মে সেই একই টেকনিক ব্যবহার করব, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এ দেখো এখানেও লিখে নিয়েছি। এবার দেখি আমার শেষে কি আছে, 7। তাহলে এই 7 আছে, তাহলে 7 কত ঘরে যাবে, এককের ঘরে। দেখো আমি এখানে এককের ঘরে 7 লিখছি। দশক নেই, তাই দশকের ঘরে আমি কত লিখছি, শূন্য। এখানে দেখো তো শতক আছে, নেই, তাহলে আমি শতকের ঘরে কত লিখছি, শূন্য। সবাই কিন্তু এরকম শূন্য লিখবে। এরপর দেখি আমাদের কতর ঘরে যাব, হাজার। হাজার কি আছে, এখানে আছে 2000। দেখো আমি এখানে 2000, হাজারের ঘরে কত লিখছি, 2 লিখছি। তোমরাও কিন্তু 2 লিখবে, ঠিক আছে। এরপর দেখি অজুদের ঘরে তো যাবে না, কারণ হাজার কত হইতে হবে, অজুদের ঘরে যাইতে গেলে 10,000 বা 10,000-এর উপরে যাওয়া লাগবে। তাহলে এখানে নাই, তাহলে আমাদের অজুদের ঘরে আমি কত লিখছি, শূন্য। লক্ষের ঘরে দেখো এখানে লক্ষ কত আছে, 3। দেখো আমি এখানে লক্ষের ঘরে 3 লিখছি। আর নিযুতের ঘরে যাবে না, কারণ এখানেও সে একই নিয়ম ফলো করবে, কোনটা, 10-এর উপরে যাওয়া লাগবে। এখন দেখো এখানে নিযুতের ঘরে তাহলে আমি কত লিখছি, শূন্য। এবার কোটি, কোটি এখানে কত আছে, 5। দেখো আমি এখানে 5 কোটি লিখছি। ঠিক একইভাবে নির্ণয় সংখ্যাটি লিখবে, সংখ্যাগুলো সুন্দর করে সাজিয়ে শেষের দিক থেকে 3টা, তারপর দেখো 2টা 2টা, দেখো আমিও তাই লিখছি। এইভাবে সুন্দর করে নেবে। তাহলে আমরা চলে যাব কত, উমো নাম্বারে। দেখি আমি উমো নাম্বারে চলে যাই। দেখো আমরা এখানে উমো নাম্বারে চলে আসছি। উমো নাম্বারে কি লিখেছে, 98,07,05,009। কথায় লেখা আছে, আমরা সমাধান লিখবো। দেখো আমি এখানে সমাধান লিখছি। লেখার পরে দেখো আমি এখানে আবার সে কথায় লিখে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে কথায় লিখে নেবে, মনে করে জন্য ভুল করো না কিছু। দেখো এর থেকে সহজ নিয়ম নেই, এইভাবে করবে। এরপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ এইভাবে লিখে নেবে। লেখার পরে দেখি শেষে কি আছে, এই অঙ্কে 9 আছে। তাহলে আমরা এককের ঘরে দেখো আমিও 9 বসাইছি। দেখো বসাইছি না, হ্যাঁ। দশকের ঘরে, কারণ এখানে 10-এর উপরে যাওয়া লাগবে, 10 নাই, তাই দশকের ঘরে কত, শূন্য বসাইছি। এবার দেখি আমার শতক আছে, নেই, তাই দেখো আমি এখানে শতকের ঘরে কত বসাইছি, শূন্য, নেই। এরপর হাজার, হাজার আছে কত, 5। তাহলে দেখো আমি এখানে হাজারের ঘরে 5 বসাইছি। অযুতের ঘরে কিছু আছে, না, তাই অজুদের ঘরে কত, শূন্য বসাইছি। এবার লক্ষে যাব, লক্ষ আছে কত, 7। 7 আছে, 10 নেই, 10 বা 10-এর উপরে নেই, তাহলে 7 লক্ষের ঘরে 7 ডাইরেক্ট বসাই দিছি। তাকে এখানে 7 লক্ষ বসাই দিছি। নিযুত নেই, নিযুত যতক্ষণ নেই, তাই নিযুতের ঘরে আমার কি বসাতে হবে, শূন্য বসাইতে, আমি শূন্য বসাই দিছি। এরপরে আছে দেখি কোটির, কোটির ঘরে কত আছে, 98 কোটি আছে। তাহলে কোটির উপরে তো আর ঘর নেই, তাহলে কোটির ঘরে আসলে যা থাকবে পুরোটাই লিখে দিতে করবে। আমি এখানে কোটির ঘরে পুরোটাই লিখে দিছি 98। এই 9কে আলাদা করে আর লিখি নাই, কিন্তু কারণ কোটির পরে তো আর নাই, তাহলে পুরোটাই এখানে লিখতে হবে। এরপরে আমরা এটা সুন্দর করে সাজাবো। দেখো আমি এখানে সাজিয়ে নিয়েছি, ওই সেই নির্ণয় সংখ্যাটি লিখে। এরপরে ওই যে 3টার আগে একটা কমা, তা আমি দিয়েছি, 2টা 2টা করে কমা দিয়েছি। এরপরে আমরা চলে যাব চ নম্বরে। দেখো আমরা চ নম্বরে চলে আসছি। চ নম্বরে কি লেখা আছে, 102,05,007,708। তাহলে এটা আমরা সমাধান লিখে, দেখো আমি এখানে সমাধান লিখে এরকম লিখে নিচ্ছি, তোমরা এরকম লিখে নেবে, ব্যাস। ঠিক একই নিয়মে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি লিখবে। এবার দেখো এখানে কত আছে, আমাদের এককের ঘরেটা বের করি। এককের ঘরে কত আছে, 8। 8 বসিয়েছি আমি এখানে, দেখো 8 বসিয়েছি, এককের ঘরে 8 বসিয়েছি না। দশকের ঘরে নাই, 10-এর উপরে দশকের ঘরে নাই, তাহলে আমি দশকের ঘরে কত বসাতে হবে, শূন্য। আমি এখানে শূন্য বসাইছি, এই দেখো শূন্য বসাইছি। শতক কত আছে, 7, তাই 700। তাহলে আমি শতকের ঘরে বসাতে হবে 7, দেখো আমি এখানে বসিয়েছি। এবার হাজার যাব, হাজার আছে কত, 5,000। 10,000-এর উপরে না গেলে অযুতের এখানে বসাতে পারবো না, তাহলে হাজারের ঘরে কত বসাবো,
5, এই দেখো এখানেও 5 বসিয়েছি, আমি বসিয়ে নিয়েছি। তাহলে এবার কি অযুত আছে? নেই। তাহলে অযুতের ঘরে দেখো তো আমি কত বসিয়েছি? 0 বসিয়েছি। এরপরে যাব লক্ষ্য, লক্ষ্য কি আছে? লক্ষ্য, লক্ষ্য, লক্ষ্য নেই। তাহলে আমাদের লক্ষ্যের ঘরে দেখো আমি এখানে 0 বসাইছি। লক্ষ্য যদি 0 হয়, নিযুত কত হবে? 0, দেখো আমি এখানে 0 বসিয়েছি। এরপর কোটি কত আছে? 102, তাহলে ডাইরেক্ট 102 এখানে লিখে দেবো কোটির ঘরে। এবার দেখো এখানে 102 লিখছি। এবার ঠিক আগেরটার মতো নির্ণয় সংখ্যাটি লিখে সংখ্যাগুলো সাজিয়ে লিখবো। শেষের দিক থেকে দেখো আমি 3টার আগে কমা দিয়েছি, 2টার আগে 2টার আগে কমা দিয়েছি, হয়ে গেছে। আমরা এবার চলে যাবো কত? 6 নাম্বারে। কত? 6 নম্বরে আসি। 6 নম্বরে আমাদের কি লেখা আছে? লেখা আছে 955,7,90,000। ঠিক আমি দেখো সমাধান অঙ্কে লিখছি। তারপরে কি লিখছি? দেখো এখানে কি লিখছি? যে 900 কথায় লিখছি 955,7,90,000। দেখেছো? লিখে নিয়েছি। এবার আগের অঙ্কগুলোর মতন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে নিয়েছি। এককের ঘরে যাব। এককের ঘরে কিছু আছে? 90, 90 লিখতে গেলে কি লিখতে হয়? 9, 0, তাহলে শেষে আছে 0, তাহলে এককের ঘরে দেখো 0 যাবে, আমি এখানে 0 লিখছি। বাকি থাকে 9। দশকের ঘরে তাহলে কত যাবে? 9, আমি এখানে 9 লিখছি। শতক কি আছে? না, এই অঙ্কের কোনো শতক নেই, তাহলে শতকের ঘরে কত লিখতে হবে? 0, আমি এখানে 0 লিখছি। হাজার দেখি, হাজার কি আছে? হাজার নেই, তাহলে হাজারের ঘরে কত যাবে? 0, দেখো আমি এখানে 0 লিখছি। হ্যাঁ, এই দেখো আমি 0 লিখছি। অযুত তো নেই, কারণ হাজার যদি 0 হয় তাহলে অযুতও 0, তাই অযুতের ঘরেও 0 লিখছি। লক্ষ্য কত আছে দেখি? হ্যাঁ, দেখো এখানে 7 লক্ষ আছে, তাহলে আমাদের লক্ষের ঘরে কত যাবে? 7, দেখো তো আমি এখানে 7 লক্ষ লিখছি। 7, হ্যাঁ, তাহলে কি নিযুত কি আছে? না, লক্ষ যদি 7 হয় নিযুত কত হবে? 0, দেখো নিযুত কত? 0 লিখছি। বাকি আছে কত? 955 কোটি। কোটির ঘরে ডাইরেক্ট সম্পূর্ণটা বসাই দিতে হবে। দেখো আমি এখানে লিখছি 955। এরপরে এই অঙ্কগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। দেখো আমি লিখছি নির্ণয় সংখ্যাটি, লিখে এগুলো সব সাজিয়ে লিখছি। এবার দেখো 3টার আগে কমা, 2টার আগে 2টার আগে, আর বাস প্রথমটা যা থাকবে তাই থেকে গেল। এভাবে আমরা সুন্দর করে করবো। এরপরে আমি চলে যাব হচ্ছে বর্গজ্জা নাম্বারে। দাগ নাম্বার কত? এই দেখেন বর্গজ্জা নাম্বারে চলে আসছি আমি। দেখছেন? আপনারা দেখেন বর্গজ্জা নাম্বারে চলে আসছি। সুন্দর করে দেখেন এখানে কি লেখা আছে? 3,500 কোটি, 3,500 কোটি, 25,921। ঠিক আগেরটার মতন এইভাবে সমাধান লিখে আমরা লিখে নেব। কথায় লিখে নেওয়ার পরে আমরা কি করব? ঠিক আগের মতন যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এটা লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা কি করব? আমাদের করতে হবে কি? ওই সে দেখতে হবে শেষের দিক থেকে এখানে কত আছে? 21। 21 লিখতে গেলে কি লিখতে হয়? 2-এর পিঠে 1, তাহলে 1 আছে শেষে, তাহলে এককের ঘরে যাবে কত? 1, আমি দেখো এখানে এককের ঘরে 1 লিখছি। হ্যাঁ, এরপর যাবে দশকের ঘরে কত? তাই 2 যাবে, বাকি ছিল 2, তাই দেখো তো আমি 2 লিখছি দশকের ঘরে। হ্যাঁ, এরপর শতক আছে? হ্যাঁ, এই তো শতক আছে, 9 শত আছে, তাহলে এই 9 শতকের ঘরে যাবে। দেখো আমি এখানে 9 শতকের ঘরে লিখছি। হ্যাঁ, হাজার কি আছে? না, তাহলে হাজারের ঘরে যাবে কত? 0, এখানে দেখো আমি 0 লিখছি। অযুত নেই, তাহলে অযুতের ঘরে কত? 0। এরপর আছে কত? 25 লক্ষ, তাহলে 25 লক্ষ, সরি 25 লক্ষ না, 85 লক্ষ, 85 কত হবে? 85 লক্ষ। ঠিক আছে, এখানে 85 লক্ষ। তাহলে 85 লক্ষ যদি হয়, 85 লক্ষ যদি হয়, তাহলে 85 লক্ষ হলে 8 আর 5 হবে। তাহলে 8 আর 5 যদি হয়, তাহলে 5 যাবে লক্ষের ঘরে। দেখো আমি এখানে 5 লক্ষের ঘরে দিয়েছি। হ্যাঁ, সুন্দর করে দিয়েছি। নিযুতের ঘরে তাহলে 8 যাবে। দেখো আমি এখানে 8 দিয়েছি। তাহলে বাকি আছে কি? কোটি। কোটির ঘরে কত আছে? দেখি 3,500 কোটি। তাহলে 3,000 যে 500 কোটি ডাইরেক্ট কোটির ঘরে লিখে দিতে হবে। 3,500 দেখো আমি এখানে লিখে দিয়েছি। এবার এটা নির্ণয় সংখ্যাটি লিখে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। দেখো আমি এখানে সাজিয়ে লিখছি। 3টার আগে কমা দিয়েছি, 2টার আগে 2টার আগে রেখে দিয়েছি। এবার লিখবো। তাহলে এরপর আমরা চলে যাব ঝ নাম্বারে। দেখো আমরা চলে এসেছি ঝ নাম্বারে। দেখে ঝ নাম্বারে কি লেখা আছে? 50,301,538,000। একটা জিনিস মনে রাখবে যে এটা হচ্ছে আন্তর্জাতিক, কারণ বিলিয়ন আছে, মিলিয়ন আছে। তাই বিলিয়ন মিলিয়ন থাকলে আন্তর্জাতিক, আর আন্তর্জাতিক হচ্ছে কি এই একক, দশক, শতক এটা হচ্ছে একটা একটা করে পরবর্তী যে হাজার, তার আগে মিলিয়ন, তার আগে বিলিয়ন, তার আগে যে ট্রিলিয়ন, এ প্রত্যেকটা ওইখানে যাবে 3টা করে। কয়টা করে যাবে? 3টা করে অঙ্ক যাবে। কয়টা করে? 3টা করে অঙ্ক। তাহলে আমরা একটু এই যেখানে যা লেখা আছে আমরা একটু সমাধান লিখে বলি। 50,301,538,000। ব্যাস, আমরা তাই লিখে নিলাম। এবার আমি বলছিলাম কি শেষের দিকটা আসবো যে আন্তর্জাতিক পদ্ধতিতে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন,
বিলিয়ন, এরপরে ট্রিলিয়ন লিখতে ট্রিলিয়ন আমাদের লাগতেছে না, এখানে নেই। তাহলে আমার সেই এককের ঘরে দেখি একক আছে কিছু নেই, 500 400 200 কিছু নেই, তাহলে এককের ঘরে কত যাবে? শূন্য। দেখো আমি এখানে শূন্য লিখছি। দশকের ঘরে তো নেই, তাই দশকের ঘরেও কত যাবে? শূন্য। শতক কি আছে? নেই, তাই শতকের ঘরে শূন্য, দেখো আমি এখানে শূন্য লিখছি। এরপরে সে হাজার কত আছে? 538,000। আমি বলছিলাম 3টা করে সংখ্যা যাবে, তাহলে 538 লিখতে গেলে কি 5 1 3, দেখো তাহলে এই লিখতে হবে 5 1 3 হাজারে করে যাবে। দেখো তো আমি এখানে 5 1 3 হাজারে করে দিয়েছি, 5 5 3 8 হাজারে করে দিয়েছি। হ্যাঁ, 538 দেখো আমি হাজারে করে দিয়েছি। এভাবে করব। এরপর মিলিয়ন আছে কত? 301 মিলিয়ন। তাহলে পুরো মিলিয়ন যে 301, এই 301 পুরোটাই যাবে কত? মিলিয়নে করে। দেখো এখানে মিলিয়ন করে লিখছি। এরপর আছে 50 বিলিয়ন। তাহলে এই যে 50 মানে 50, এটা যাবে কোথায়? বিলিয়নের ঘরে। তো দেখো এখানে বিলিয়নের ঘরে 50 লিখছি। হ্যাঁ, ঠিক এইভাবে অর্থাৎ নির্ণীয় সংখ্যাটি লিখে সুন্দর করে এই অঙ্কগুলো লিখে ফেলবো সাজিয়ে। লেখার পরে ঠিক 3টা করে, এখানে হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে 3টা করে কমা দিতে হয়, 3টা পরপর কমা, 3টার পরপর কমা, এভাবে কমা দিতে হয়। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের অনুশীলনীর 2 নম্বর প্রশ্নে। কত নম্বর? এটা আমাদের 1 নম্বর করলাম, এবার আমরা 2 নম্বরে চলে যাব। দেখো আমরা 2 নম্বরে চলে আসছি। 2 নম্বরে কি লেখা আছে? নিচের সংখ্যাগুলোকে কথায় লেখো। এই যে কথায় লেখা আর হচ্ছে সংখ্যায় লেখা সেম একই নিয়মে করবো আমরা, কোনো পার্থক্য নেই। এখানে লেখা আছে দেখো 45,789, 41,007, তারপর আছে 89 আছে 8,91,071। এগুলোকে যদি আমরা কথায় প্রকাশ করতে যাই, তাহলে আমরা ঠিক ওই আগের মতন করে লিখব, যে একক, দশক, শতক, হাজার, লক্ষ, অযুত, নিযুত, কোটি, এবার লিখব। এই দেখো আমি এখানে লিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার এই যে সংখ্যা শেষে ছিল না, কত আছে? 9, 9 এককের ঘরে 8। দেখো এই আরও সহজ, 7, তারপর 5 6, মানে সিরিয়াল অনুযায়ী আমরা শেষ দিক থেকে সাজাতে আইছি না। এবার আইছি, তাহলে আমরা প্রথমের দিকে যাই। অযুত আর হাজার মিলায় হাজার, তাহলে আছে কত? 2টা 45, তাহলে 45,000 বানান করে লিখতে হবে। দেখো এবার আমি এই যে লাইনটা লিখে নেবে প্রত্যেকটা অঙ্কে কথায় লেখার সময়, যে সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয়, এটা লেখার পরে লিখতে হবে নিচে। দেখো আমি লিখছি তাহলে 45, দুটো করে নিছি। শেষের দিক থেকে 3টা হয়, কিন্তু প্রথম দিকে 2টা, তাই 2টা তাহলে 45 যাবে কত? অযুত আর হাজার মিলে হয় আমাদের আন্তর্জাতিক না, দেশীয় পদ্ধতিতে হয় কি? হাজার হয়। তাই আমি সে হাজার লিখলাম, তাহলে 45,000, 45,000 বানান করে লিখলাম। এরপর শতকের ঘরে কত আছে? 7, তাহলে 700। এরপরে কত আছে? 89, তাহলে এই দশক এবং একক মিলিয়ে হয় একসাথে বলতে হয়, তাহলে কি লিখবো? 89, এই যে 89 লিখছি। এরপরে আমরা যাব এই অঙ্কের আরও একটা ছিল, কত ছিল? এটা 41,007। আমরা একটু নিচের দিকে যাই, গেলে আমরা টের পেয়ে যাব। এই তো দেখেন আমরা পেয়ে গেছি কত? এখানে হচ্ছে দেওয়া আছে কত? হ্যাঁ, পেয়ে গেছি। এবার আমরা দেখি এখান থেকে আছে 41,007। ঠিক আগের মতো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দেখেন আমি এখানে লিখে নিয়েছি। 7-এর জায়গায় 7 বসালাম, পরে 0 0 বসালাম, এরপরে 1 ছিল হাজারে করে, সিরিয়াল অনুযায়ী বসালাম। দেখি আমরা প্রথম হাজার আর অযুত মিলে কত আছে এখানে? 41, তাহলে 41,000। এই যে 41,000, দেখেন আমি কথায় প্রকাশ করছি, হয়েছে? এখানে দেখেন আমার কাছে সংখ্যাটি কথায় প্রকাশ করা হলো, এটা কিন্তু লিখে নেবেন। আচ্ছা, এরপর দেখি কত আছে? শতকের ঘরে 0, তাহলে আমার লেখা থাকতেছে না। দশকের ঘরে 0, তাহলে আমার লেখা থাকতেছে না। এককের ঘরে কত আছে? 7টা, যাই দেখো আমি 7 বানান করে লিখছি। ঠিক এবার লিখবো। এবার আমরা পরেরটায় যাই, একটু নিচের দিকে যাই। হ্যাঁ, এই তো চলে আসছে নিচের দিকে। এখানে কি আছে? এইটা আমি সেই সংখ্যাটা লিখে নিলাম, একক, দশক, শতক লিখে নিছি। দেখো আমি সুন্দর করে লিখে নিছি, তোমরা এভাবে লিখে নিবে। লিখে নেওয়ার পরে এই শেষের দিকটা সাজাবে। দেখো 1 7 0 1, তারপর 9 8, এভাবে সাজিয়ে নেবে। নেওয়ার পর দেখবে আমাদের 2টা করে, তাহলে দেখো নিযুত আর লক্ষ্য মিলে কত আছে? লক্ষ্য হবে। তাহলে নিযুত আর লক্ষ্যে আমাদের কত আছে? 8, তাহলে 8 হচ্ছে লক্ষ্য। দেখো আমি 8 লক্ষ বানান করে লিখছি। এবার অযুত আর হাজার মিলে হাজার, তাই অযুত আর হাজার কত আছে? 91, তাই 91,000। এরপর আছে শতক, শতক কি? 0, তাই শতক লেখার দরকার নেই। এরপর আছে কি? 7 আর 1 মিলে হয় কত? 71। 7 10 1 71, 7 10 1 71, আমরা পড়ে আসছি ছোটোবেলায়। 7 10 1 71, সেই 71 বানান করে লিখলাম। এরপরে আমরা চলে যাব খ নম্বরে, 2 নম্বরের খ। আমরা 2-এর খতে চলে আসছি। 2-এর খতে যে সংখ্যাগুলো আছে দেখেন, এখানে সংখ্যা লেখা আছে। সমাধান লিখব, আগের মতন সমাধান লিখব। লেখার পরে সংখ্যাটি লিখে নেব। ঠিক একইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই আমার মতন এভাবে লিখে নেবে সবাই। আমি এরকম লিখে নিয়েছি, এবার লিখে নেবে। এবার দেখি সাজাবো, শেষের দিক থেকে সাজাবো। এককের জায়গায় 8, 7 হবে দশক, 0 0 0, 3টা শূন্য আছে, সিরিয়াল অনুযায়ী 3টা শূন্য বসাই দেবো। 2 বসাবো, 2 আসতেছে লক্ষ নিচে। এবার আমি বলছিলাম নিযুত আর লক্ষ মিলে হয় লক্ষ, তাই নিযুত আর লক্ষ মিলে এখানে কত
আছে 2, তাই লক্ষ কত 2 লক্ষ। দেখো আমি এখানে বানান করে লিখছি সুন্দর করে 2 লক্ষ। আর এই লাইনটা কেউ কিন্তু ভুলবে না, প্রত্যেকবার লিখে নেবে। আমি বলতেছি না তার মানে তোমরা লিখবে না, অবশ্যই লিখে নেবে। আমি দেখো লিখে দিয়েছি। এরপর দেখো অযুত আর হাজার মিলে হয় হচ্ছে হাজার, কিন্তু অযুত আর হাজারে কি শূন্য, তাহলে এখানে আমরা শূন্য তো লেখা যায় না, লিখতে হবে কি কোনো কিছু লেখার দরকার নেই। শতকের ঘরেও শূন্য, তাই শতকের ঘরেও কিছু নেই, তাহলে এখানেও লেখার দরকার নেই। 7, 10, 8 কত হয় 78, তাই শেষে কি লিখতে হবে 78। আমরা যাবো একটু নিচের দিকে গেলে আমরা আমাদের দ্বিতীয়টা পেয়ে যাব। হ্যাঁ আমরা দ্বিতীয়টা পেয়ে গেছি। এবার দেখি দ্বিতীয়টা আমরা লিখে নেব। দেখো আমরা এখানে লিখে নিয়েছি ঠিক আগেরটার মতন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত লিখে নিয়েছি না। এবার শেষের দিক থেকে সাজাবো 8, 7, 6, 0, 9, 7 সাজিয়ে নিয়েছি। এবার নিযুত আর লক্ষ মিলে হয় লক্ষ, তাই কত আছে 7, তাহলে আমরা সেই 7 লিখবো, লক্ষ বানান করে লিখবো, এই 7 বানান করে লিখছি। হ্যাঁ তারপর অযুত আর হাজার মিলে হয় কত হাজার, তাহলে এখানে 9, 0, 9, 10, 9, 10, 0 কত হয় 90, তাহলে এই দেখো 90, তাহলে কি আছে হাজার, তাহলে দেখো আমি 90,000 লিখছি। তোমরা এবার লিখবেন 90,000। তাহলে শতকের ঘরে কত আছে 6, তাহলে 6 শত লিখছি। এখানে কিন্তু আছে 6 শত, তাহলে আমার শতকের ঘরে কত 6, তাহলে 6 শত। এরপর দেখো 7, 10, 8 কত হয় 78, এটা সেই 7, 10, 8 লিখবো। এবার আমরা যাব আমাদের তৃতীয় সংখ্যাটি কি লেখা আছে একটু নিচের দিকে যাই। এই তো পেয়ে গেছি, তৃতীয় সংখ্যাটি পেয়ে গেছি। আমার সংখ্যাটি লেখা আছে এখানে, আমি এরকম লিখে নেব ঠিক আগেরটার মতন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এইভাবে লিখে নেব। লেখার পরে শেষের দিকতে সাজাবো 5, 7, 0, 0 সিরিয়াল অনুযায়ী 9, 8। নিযুত আর লক্ষ এখানে কত আছে 8, তাই আমি নিযুত আর লক্ষ মিলে লক্ষ হয়, তাই এই 8 লক্ষ আমি বানান করে দেখো এখানে লিখছি 8 লক্ষ লিখছি। তোমরা এবার লিখবে 8 লক্ষ, বানান করে তো লিখতে পারো 8, 8 লক্ষ, লক্ষ। এরপর আছে অযুত আর হাজার মিলে হয় হাজার, 9, 0, 90, দেখো 90,000 লিখছি। এখানেও লিখছি 90,000। এবার দেখি শতকের ঘরে কি আছে শূন্য, তাহলে শতকের ঘরে বানান করে লেখার দরকার নেই যে কত শত, কারণ শূন্য। এবার 7, 10, 5, 75, দেখো তো আমি কথায় 75 লিখছি, এভাবে সুন্দর করে লিখে নেবে। এরপর আমরা চলে যাবো 2 দাগের গ নাম্বারে। দেখো আমরা 2-এর গতে চলে আসছি। 2-এর গতে দেখো এইভাবে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো যেভাবে লেখা আছে এবার লিখে নেব। লেখার পর সমাধান লিখবো, যে সংখ্যাটা লেখা থাকবে সেই সংখ্যাটা আমরা অঙ্কে লেখা আছে অঙ্কে লিখে নেব। ঠিক আগেরগুলোর মতন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে লিখে নেব। লেখার পরে শেষের দিক থেকে সাজিয়ে দেবো। দেখো আমি শেষের দিক থেকে একটা করে সাজিয়ে গেছি, কিন্তু কোটির ঘরে কিন্তু বাকি যারা থাকবে সব কোটির ঘরে। তো আমি সাজিয়ে গেছি। যাওয়ার পরে নিযুত আর লক্ষ মিলে হয় লক্ষ, 4, 10, 4, 44, তাই 4, 10, 4, 44 কি লক্ষ। তখন আমি বানান করে লিখছি 44 লক্ষ। এই লাইনটা কেউ কিন্তু ভুলবে না, আমি বারবার বলতেছি অতএব দিয়ে এই লাইনটা কিন্তু লিখবে, আমি বলতেছি না তাই কি। অযুত আর হাজার মিলে হয় হাজার, হাজার কত আছে অযুতও শূন্য হাজারও শূন্য, তাই শূন্য, তাই লেখার দরকার নেই। আছে তাই 44 লক্ষ লেখা হয়ে গেছে। শতকের ঘরে কত আছে এখানে 7, তাহলে 700, এই দেখো আমি 700 বানান করে লিখছি, বানান করে লিখবে। এর পাশে 8, 10, 5 কত 85, তাই 85 শেষে বানান করে লিখতে হবে। দেখো আমি এখানে 85 শেষে বানান করে লিখছি। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় সংখ্যাটি গ নম্বরে। দ্বিতীয় সংখ্যাটি চলে যায় এই তো দ্বিতীয় সংখ্যাটি যা লেখা আছে আমি সংখ্যাটি লিখে নিলাম। ঠিক একইভাবে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে নেব। সিরিয়াল অনুযায়ী শেষের দিক থেকে সাজাবো। দেখো 9, 0, 5, 0, 7, 8, 6 হয়ে গেছে। এবার আমরা আসবো দুইটা করে প্রথম দিকতে আসতে, এগুলো প্রথম দিকতে আসবো। এবার কত আছে, কারণ আছে আমরা কথা লিখতে গেলে তো বাম দিক থেকে লিখতে হয়, এই জন্য প্রথম দিকতে আসতে হয়। তাই নিযুত আর লক্ষ মিলাই লক্ষ, তাহলে 6, 10, 8, 68, তাহলে 68 লক্ষ আমাদের বানান করে লিখতে হবে, কথায় লিখতে হবে, তাই বানান করে লিখছি। দেখো এখানে 68 লক্ষ। এবার অযুত আর হাজার মিলে হাজার, 7, 0, 70, তাই দেখো 70,000 বসাইছি, দেখো বানান করে লিখছি। এবার শতকে আছে কত 5, দেখো আমি এখানে 5 শত লিখছি। শেষে আছে কত 0 আর 9, তাই 9 আছে একক, তাই শুধুমাত্র 9 লিখছি। ঠিক আমরা পরের সংখ্যাটি যাব, একটু উপরের দিকে খেলি। সংখ্যাটি ঠিক দেখো এখানে লিখে নিয়েছি। আবার সেই একইভাবে লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে নিলাম। শেষে সেই সাজাবো 0, 7, 0, 5, 0, 1, 7 এবার সাজিয়ে নেবো। নিযুত আর লক্ষ মিলে হয় কি লক্ষ, 7, 10, 1, 71, দেখো আমি এখানে 71 লক্ষ লিখছি, দেখিছো। দেখো অযুতের ঘরে কিছু নেই, হাজারের ঘরে কত আছে 5, তাহলে 5,000, এই যে 5,000 লিখছি। শতকের ঘরে কিছু নেই, দেখো আমি শতকের ঘরে কিছু লিখি নাই। 7, 0, 70, দেখো এই 7, 70 আমি বানান করে লিখছি বা কথায় লিখছি।
আমরা এরপরে চলে যাব 2-এর ঘতে। দেখো আমরা 7-এর ঘতে চলে আসছি। 7-এর ঘতে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো যে অঙ্কে লেখা আছে, অঙ্কে লেখা থাকবে, আমরা সমাধান লিখবো। এখানে প্রথম সংখ্যাটা আমি এখানে দেখো লিখছি, এখানে যে লেখা আছে। এবার ঠিক একই নিয়মে, আগের নিয়মের মতন এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে লিখে নিতে হবে। শেষের দিক থেকে থাকবো, দেখো এখানে আমি শেষের দিক থেকে সাজাইছি 3 3 0 0 0, তারপর 7 হচ্ছে হাজারে, 7 হচ্ছে অযুতে, 8 লক্ষ, 0 নিযুত এবং 5 কোটিতে। ঠিক আমি প্রথম দিক থেকে আসবো। কোটি, কোটি হচ্ছে কোটির ঘরে কোটি যা থাকবে কোটি তাই। তাহলে কোটি আছে কত? 5। দেখো এখানে 5 কোটি আমি কথায় লিখছি। তোমরা কিন্তু আবারও বলছি এই লাইনটা কিন্তু ভুলে না, এই লাইনটা কিন্তু লিখেই নিতে হবে অবশ্যই। তাহলে 5 কোটি আমি লিখছি। এরপরে কি নিযুত আছে আর লক্ষ মিলে হয় লক্ষ। তাহলে 0 আর 8, তাহলে 8 লক্ষ। তাহলে 8 লক্ষ দেখো আমি কথায় লিখছি কিনা? 8 লক্ষ, হ্যাঁ লিখছি। এবার অযুত আর হাজার মিলে হয় হাজার। তাই দেখো এখানে হাজার কত আছে? 7 10 7 77। তাই 77, দেখো এখানে আমি লিখেছি 77,000। 0 হচ্ছে শতক, তাই শতক লেখা যাবে না। দশক 0 0, তাহলে বা শেষে আছে কত? 3, তাহলে 3 লিখছি। দেখো আমি এখানে 3 লিখছি কথায়। আচ্ছা আমরা পরের সংখ্যাটি যাবো, একটু নিচের দিকে ছেড়ি। হ্যাঁ, পরের সংখ্যাটি পেয়ে গেছি। দেখো সংখ্যাটি আমি লিখে নিয়েছি, সে আগের মতন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি সুন্দর করে সাজিয়ে নেব। শেষের দিকটা আসবো, দেখো 9, এককের ঘরে 9, দশক 9, শতক 7, 9 হাজার, তাহলে অযুত কত আছে? 0, লক্ষ কত? 3, নিযুত কত? 4 এবং 9 কত? কোটি, কোটি হচ্ছে 9। তাহলে হচ্ছে আমরা প্রথমে আসবো, তাহলে কোটির ঘরে কত পাইছি আমরা? 9, তাহলে ঠিক ওটা বানান করে লিখতে হবে 9 কোটি। এই লাইনটা ভুলবে না কিন্তু, 9 কোটি। এবার নিযুত আর লক্ষ মিলে হয় কি? নিযুত আর লক্ষ মিলে হয় হচ্ছে লক্ষ। তাই 4 10 3 43, তাই 43 লক্ষ। দেখো আমি এখানে সুন্দর করে 43 লক্ষ লিখছি। এরপর আছে অযুত আর হাজার মিলে হাজার। এখানে দেখো অযুত আর হাজার মিলে আছে 9, তাই দেখো 9,000 কথায় লিখছি, 9,000। এবার আছে শতক, শতকে আছে কত? 7, দেখো আমি 7 শত লিখছি, দেখেছো? 7 শত লিখছি। এরপর আছে কি? দশক আর আছে একক মিলে একসাথে, তাই 9 10 9 99, দেখো আমি এখানে 99 লিখছি। আমরা ঘয়ের শেষের শেষের সংখ্যাটা যাব। শেষের সংখ্যাটা, হ্যাঁ শেষের সংখ্যাটা পেয়ে গেছি। এবার এখানে কি লেখা আছে দেখি। যা লেখা আছে সংখ্যাটি আমার লেখা আছে, আমি সেই দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লেখা আছে, আমি দেখে নিয়েছি। এরপরে আমরা যাবো কই সংখ্যাটি সাজাইছি, দেখো 5 6 7 0 0 9 3 8, এবার সাজিয়ে নেব। এরপরে এই লাইনটা কিন্তু কেউ ভুলবে না, লাইনটি কিন্তু লিখে নেবে। এবার আমি কথায় লিখবো, তাই প্রথমে আছে কত? 8, দেখো 8 কি? কোটি, তাহলে 8 কোটি আমি কথায় লিখছি। হ্যাঁ দেখো আমি এখানে খুব সুন্দর করে কথা লিখছি। নিযুত আর লক্ষ মিলে হয় লক্ষ। দেখো এখানে নিযুত আর লক্ষ কত আছে? 3 10 9 39, দেখো তুমি 39 লক্ষ বানান করে লিখছি, কথায় লিখছি। হ্যাঁ, 0 অযুত আবার 0 হাজার, তাহলে 0 দুটোই, তাহলে হাজার কত হবে? 0, তাই 0 হাজার লেখার দরকার নেই। শতক আছে কত? 7 লেখা, তাহলে 7 শত, দেখো আমি এখানে 7 শত কথায় লিখছি। হ্যাঁ, এবার দশক আর একক মিলে আছে কত? 6 10 5 65, দেখো তুমি 65 কথায় লিখছি, সুন্দর করে লিখছি। দেখো এখানে তোমরা কিন্তু এইগুলো এভাবে করবে। এরপরে আমরা চলে যাব এই 1 পয়েন্টটাকে 3 নম্বর প্রশ্নে, 3 নং প্রশ্নে। দেখো আমরা চলে আসলাম অনুশীলনী 1.1 3 নং প্রশ্নে। 3 নং প্রশ্নে কি লেখা আছে? নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। দেখো আমরা কিন্তু 3 4 5 এ স্থানীয় মান এভাবে দাগ দিয়ে লিখছি, দাগ দিয়ে লিখছি। অত কষ্ট করার দরকার নেই, আমরা একটা শর্ট ম্যাজিক শিখবো। দেখো এখানে আছে কত? 72 লেখা আছে। তাহলে আমরা এখন 72 লেখা থাকলে আমরা সমাধান লিখবো, লিখবো 72 সংখ্যাটিতে। এবার সার্থক বলছে না, সার্থক কথাটা আমার ব্যবহার করতে হবে। তা দেখো আমি সুন্দর করে একটা লাইন লিখলে যথেষ্ট। সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2, এভাবে সুন্দর করে দেখো আমরা ব্র্যাকেট দিয়ে 2 একক লিখে সমান সমান দিয়ে 2 লিখবো। আমরা কিন্তু আগে দাগ দিয়ে এভাবে লিখতাম, লেখার পরে এভাবে এবার দাগ দিতাম, দিয়ে এবার দিয়ে দিতাম, তারপর 2 একক লিখে আবার সমান সমান দিয়ে 2 লিখতাম। আর ও করবো না, এক লাইনে লিখবো সুন্দর করে। এবার দেখো পরের লাইনে আমার আর লেখা রাখতেছে না, এরকম দাগ দিয়ে যাবো। এরপর কাছে 7 7 বসালাম, এর স্থানীয় মান লিখলাম। এটা কত হবে? দশক আছে না, একক দশক, তাহলে কত হবে? দশক, 7 দশক সমান সমান 7 0, কারণ দশক আছে, তাহলে এর পরেরটা কি হবে? 0। তাহলে আমরা এবার সুন্দর করে দেখো এবার লিখবো যে 7 দশক মানে কি? 7, তারপরে কি? এই যে সংখ্যা আছে একটা, তাহলে সেই একটা শূন্য বসবে, ঠিক আছে? ঠিক এইভাবে অতএব নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান কত? 2,70। ব্যাস হয়ে গেল। আমরা চলে যাবো কি? খ নম্বরে। দেখো আমরা আবার একটা সংখ্যা পেয়েছি, যেটা হচ্ছে 3 অঙ্কের। ঠিক এভাবে আমরা সেই সমাধান লিখে এই 359 সংখ্যাটি লিখব। ঠিক একইভাবে প্রথমটা এই যে একক স্থান থেকে 9, তাই সার্থক অঙ্কের 9 এর স্থানীয় মান 9 একক সমান সমান 9, এভাবে লিখে নাও।
প্রত্যেকটা অঙ্ক আমরা এভাবে করব এই এক নিয়মে। এরপর আছে কত 5, তাহলে সার্থক অঙ্কের 5 এর স্থানীয় মান 5 কোথায় আছে দশক স্থানীয় একক দশক, তাহলে 5 দশক সমান সমান কি 5 আর একটা সংখ্যা ছিল 0। এরপর আছে 3, তাই সার্থক অঙ্কে এভাবে দাগ দিয়ে দেবো সুন্দর করে। সার্থক অঙ্কে 3 এর স্থানীয় মান 3 আছে শতকে একক দশক শতক, তাই 3 শতক সমান সমান 3 0 0। এবার ঠিক একইভাবে অতএব নির্ণীয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 9, 50, 300। ব্যাস এভাবে করবো। আমরা চলে যাব গ নম্বরে। দেখেন এখানে আমরা চলে আসলাম গ নম্বরে। ঠিক এই সংখ্যাটি লেখা আছে থাকবে, সমাধান লিখবো। তারপর এখানে যে সংখ্যাটি লেখা আছে 4203 সংখ্যাটিতে ঠিক একইভাবে সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 আছে কোথায় একক স্থানীয়, তাই 3 একক সমান সমান 3। এবার দেখো আছে 0, 0 যদি থাকে সেটা আমাদের নির্ণয় করার দরকার নেই। আমি মনে করি সেটা নির্ণয় করার দরকার নেই, প্রয়োজন নেই, তাই 0 থাক। এরপর আছে কত 2, 2 আছে কি সার্থক, সেই দাগ দিয়ে দেবো সার্থক 2 এর স্থানীয় মান 2 সমান সমান, কারণ আমরা এটা 0 বাদ দিয়ে যাচ্ছি এই কারণে শূন্যর কোনো মান নেই, শূন্যর কোনো মান নেই, স্থানীয় কোনো মান নেই, শূন্য যদি মাঝে বইছে তাই জন্য, ঠিক আছে। তাই দশক 2 শতক, 2 শতক মানে কি 2 বসালাম। এবার 2 এর পরে কয়টা সংখ্যা আছে একটা দুইটা, সেই দুইটা শূন্য বসালাম 4। এবার সার্থক অঙ্ক লিখলাম ঠিক একইভাবে 4 এর স্থানীয় মান, এটা হচ্ছে কি একক দশক শতক হাজার, তাহলে 4000 সমান সমান 4000 লিখলাম। এই যে দেখো 4 শূন্য দিলাম 3টা 4000 গেলাম। ঠিক একইভাবে অতএব নির্ণীয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 3, 200 আর কত 400। ব্যাস হয়ে গেল। আমরা চলে যাব ঘ নম্বরে। দেখেন আমরা চলে আসলাম ঘ নম্বরে। ঘ নম্বরের সংখ্যাটি লিখলাম, সমাধান লিখে সেই সংখ্যাটি এভাবে লিখলাম। এবার দেখেন এই 9 সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান, দেখো আমি একই নিয়মে করছি, এই একই নিয়মে করবো। দেখো আমি কি লিখছি 9 একক, তাই সমান সমান 9 একক। সার্থক অঙ্কের দেখো আমাদের 8 ছিল, সে 8-এরটা বের করতে হবে। অঙ্কের 8 এর স্থানীয় মান 8 কত একক দশক শতক, তাহলে 8 শতক, 8 শতক মানে কি 800 সমান সমান 800। এরপর আছে কি 7, কারণ শূন্য আমরা নেব না 7, তাহলে দেখো আমরা দাগ দিলাম দিয়ে সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 একক দশক শতক অযুত, তাহলে 7 অযুত মানে কি 7 অযুত মানে 7 বসাবো, একটা দুইটা তিনটা চারটা শূন্য বসাইছি। অর্থাৎ নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 9, তারপর কত 800 আর কত আছে 70000। ব্যাস এভাবে করবো। তারপরে আমরা চলে যাবো উম নম্বরে। দেখো আমরা চলে আসলাম উম নম্বরে। সংখ্যাটি এভাবে লিখে নেব, তারপর সমাধান লিখবো। তারপর এই সংখ্যাটিতে এত সংখ্যাটিতে এবার সার্থক অঙ্ক, এখানে মানে এত সংখ্যাটিতে মানে কি এখানে আছে 10 কোটি 10 10 কোটি 10 কোটি না, এখানে আছে 13 কোটি, সরি এখানে 13 কোটি 42,078। এই 13,42,078কে সার্থক অঙ্কে প্রকাশ করতে হবে, তাহলে আমরা সার্থক অঙ্কে প্রকাশ করি। সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান 8 কোথায় আছে একক স্থানীয়, তাহলে 8 একক সমান সমান 8। এরপর 7 আছে 7টা, এরপর আছে কত সংখ্যা 7, মানে অঙ্ক আছে কত 7। সার্থক অঙ্কে 7 এর স্থানীয় মান 7 আছে দশকের স্থানীয়, 7 দশক সমান সমান 70। এরপর আছে 5, দেখো সার্থক অঙ্কের 5 এর স্থানীয় মান 5 আছে একক দশক শতক হাজার, 5000, এ দেখো 5000 লিখলাম। এরপর আছে সার্থক অঙ্কের 4 এর স্থানীয় মান 4 আছে একক দশক শতক হাজার অযুত, 4 অযুত মানে কি 40,000, এই যে 40,000 লিখলাম। এরপর আছে দেখো সার্থক অঙ্কের 3 এর স্থানীয় মান 3 আছে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাই 3 কোটি, এই দেখো এখানে 3 কোটি লিখে নিয়েছি, দেখেছো। এরপর আছে 1 সার্থক অঙ্কের 1 এর স্থানীয় মান এবার একক দশক শতক হাজার লক্ষ অযুত নিযুত কোটি, কোটি আছে কত 10 কোটি, তাই 10 1 দশক কোটি সমান সমান কি এখানে 10 কোটি লিখলাম। এবার নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান দেখো কি লিখছি মান 8, এই যে 8 70 5000 40,000 3 কোটি আর 10 কোটি। আচ্ছা আমরা এরপরে চলে যাব চ নম্বরে। ঠিক দেখো সংখ্যাটি লেখা আছে, সমাধান লিখে সংখ্যাটিতে লিখবো। তারপর দেখো এখানে এই যে সার্থক অঙ্কের 9 এর স্থানীয় মান 9 আছে একক স্থানীয় অঙ্কে, তাহলে সেই একক লিখবো। এই দেখো আমি একক লিখি 9 একক, এই দেখো সমান সমান 9। এরপর আছে কত 7, দেখো সার্থক অঙ্কের 7 এর স্থানীয় মান 7 আছে একক দশক শতক, দেখো এখানে 7 শতক মানে 700, দেখেছো আমি লিখছি। এরপর আছে 9, তাহলে সার্থক অঙ্কের 9 এর স্থানীয় মান 9 আছে কত একক দশক শতক হাজার, 9000, দেখো এখানে আমি 9000 লিখছি, সমান সমান দিয়ে এবার 9000 লিখবে। এরপর দেখো 5 আছে, কারণ বাকিগুলো শূন্য শূন্য আমরা নেব না, 5, তাহলে সার্থক অঙ্কের 5 এর স্থানীয় মান একক দশক শতক হাজার লক্ষ
হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 5 আছে কোটি, তোকে 5 কোটি লিখছি। লেখার পর সমান সমান 5 কোটি আমাদের লিখতে হবে। এরপর আছে 2, তাই সার্থক অঙ্কে 2 এর স্থানীয় মান, এইটি 2 আছে দশক স্থানীয়, তাই 2 দশক কোটি, অর্থাৎ এখানে 20 কোটি লেখা আছে এখানে। ঠিক আছে, এবার লিখতে হবে। অর্থাৎ নির্ণীয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 9, 700, 9000, 5 কোটি আর হচ্ছে 20 কোটি, এভাবে লিখতে হবে। আমরা চলে যাব 6 নম্বরে। চলে আসলাম 6 নম্বরে। দেখো 6 নম্বরের সংখ্যাটি লেখা আছে, এভাবে লিখবো। সমাধান লিখে এত সংখ্যাটিতে ঠিক একইভাবে সার্থক অঙ্কের এই পাশের স্থানীয় মান 5 আছে একক স্থানীয়, 5 একক সমান সমান 5। এরপর আছে 4, সার্থক অঙ্কের 4 এর স্থানীয় মান 4 আছে কত একক দশক, 4 দশক সমান সমান 40। এরপর আছে 8, সার্থক অঙ্কে 8 এর স্থানীয় মান 8 আছে কত একক দশক শতক, 8 শতক সমান সমান 800। এরপর আছে কত 7, 7 আছে কত দেখি, সার্থক অঙ্কের 7 এর স্থানীয় মান অর্থাৎ একক দশক শতক হাজার, 7000, অর্থাৎ দেখো আমি 7000 লিখছি। এরপর আছে 9, তাহলে আছে সার্থক অঙ্কে 9 এর স্থানীয় মান দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তারপর আছে 9, তাই 9 হচ্ছে 9 দশক, 9 দশক, তাই 9 দশক কোটি মানে কি 90 কোটি, এরকম এখানে 90 কোটি লিখছি। এবার 5, তাই সার্থক অঙ্কে 5 এর স্থানীয় মান 5 আছে শতকের জায়গায়, কোটির পরে হিসাবে দশক শতক এবার যাবে, 5 আছে শতকে 5 শতক আর বাকি আছে কোটি, তাই 5 শতক কোটি, অর্থাৎ এখানে 500 কোটি। ঠিক এইভাবে লিখবো নির্ণীয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 5, 4, 40, তারপর 5, 40, 800, 7000, তারপর হচ্ছে এখানে আছে 90 কোটি আর এখানে 500 কোটি, এবার লিখে নেবো। আমরা চলে যাবো বর্গজ নম্বরে। বর্গজ নম্বরে দেখেন কি লেখা আছে, বর্গজতে আছে সংখ্যাটি এবার লেখা থাকবে, এরপর সমাধান লিখবো, লেখার পর সংখ্যাটিতে এই যে সংখ্যা লিখবো সংখ্যাটিতে। ঠিক সার্থক অঙ্কের এই যে 2 এর স্থানীয় মান 2 এককের স্থানে আছে 2 একক সমান সমান 2। এরপর আছে 3, তাই সার্থক অঙ্কের 3 এর স্থানীয় মান 3 আছে একক দশক, দশকের জায়গাতে 3 দশক সমান সমান 30। এরপর আছে 4, সংখ্যা সার্থক অঙ্কে 4 এর স্থানীয় মান 4 আছে কত একক দশক শতক, তাই 4 শতক লেখার সমান সমান 400 লিখলাম। এরপর আছে 8, সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান, 8 এর স্থানীয় মান কত আছে একটু দেখি, সেটা হচ্ছে একক দশক শতক হাজার, তাহলে 8000 সমান সমান এই যে 8000 লিখলাম। এরপর আছে 5, তাই সার্থক অঙ্কে 5 এর স্থানীয় মান অর্থাৎ কি 5 আছে কত দেখি একক দশক শতক হাজার অযুত, তাহলে 5 অযুত অর্থাৎ 50,000। ঠিক একইভাবে এরপর যাবো কত 7, তাহলে সার্থক অঙ্কে 7 এর স্থানীয় মান অর্থাৎ 7 আছে একক দশক শতক হাজার, তারপর অযুত লক্ষ, তাহলে 7 লক্ষ, এখানে দেখো 7 লক্ষ লিখলাম। এরপর আছে 0 আছে পরে। এরপর 9, তাহলে সার্থক অঙ্কে 9 এর স্থানীয় মান 9 আছে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তারপর 9, তাই দশক, তাই 9 দশক কোটি, অর্থাৎ কি 90 কোটি। অর্থাৎ নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 2, 30, 400, 8000, 50,000, 7 লক্ষ এবং 90 কোটি, এভাবেই করতে হবে। এরপর আমরা চলে যাব ঝ নম্বরে। আমরা দেখেন ঝ নম্বরে চলে আসছি। ঝ নম্বরের সংখ্যাটি আমরা এভাবে লিখবো, এরপরে সমাধান লিখবো, লেখার পর সংখ্যাটি লিখে সংখ্যাটিতে। এরপর দেখি এই 4, এই 4-এর সার্থক অঙ্কে 4-এর স্থানীয় মান 4 হচ্ছে কোথায় আছে একক স্থানীয়, তাই 4 একক সমান সমান 4। এরপর আছে কত 0 দুটো বাদ 2, সার্থক অঙ্কে 2 এর স্থানীয় মান একক দশক শতক হাজার 2000, তাই 2000 লিখলাম। এরপর সার্থক অঙ্কে এখানে কত 9, সার্থক অঙ্কে 9 এর স্থানীয় মান 9 কত আছে একক দশক শতক হাজার অযুত, 9 অযুত অর্থাৎ 90,000। এরপর আছে 8, তাহলে সার্থক অঙ্কে 8 এর স্থানীয় মান 8 আছে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 8 নিযুত অর্থাৎ 80 লক্ষ। এরপর আছে 7, তাহলে সার্থক অঙ্কে 7 এর স্থানীয় মান এই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 7 কোটি, এখানে 7 কোটি লিখলাম। সার্থক অঙ্কে 5 এর স্থানীয় মান এই হচ্ছে কোটি, তাহলে 5 হচ্ছে 10, তাহলে 5 দশক কোটি অর্থাৎ 50 কোটি। সার্থক অঙ্কে এই 1, সার্থক অঙ্কে এই 1 এর স্থানীয় মান, এই সার্থক অঙ্কে 1 কি আছে দেখি এই 7 পর্যন্ত তো কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, আর এখানে আছে শত, কত আছে শত আর হাজার, তাহলে 1000 কোটি, অর্থাৎ এখানে 1000 কোটি। অতএব নিম্ন সংখ্যাটির সার্থক স্থানীয়
শতক অঙ্কের স্থানীয় মান এই যে ৪, ২,০০০, ৯০,০০০, ৮ কোটি, সরি ৮০,০০০, ৮০ লক্ষ, ৭ কোটি, তারপর হচ্ছে এখানে আছে ৫০ কোটি, এরপর আছে এখানে ১,০০০ কোটি। এভাবে আমরা বসিয়ে ফেলবো। আমরা এরপরে চলে যাব ৪ নম্বর প্রশ্নে। দেখুন আমরা ৪ নম্বর প্রশ্নে চলে আসছি। ৪ নম্বর প্রশ্নে কি লেখা আছে? ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখন ৯ অঙ্ক মানে ৯টা অঙ্ক ব্যবহার করতে হবে। এই ব্যবহার করে একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা সমাধান লিখব। লেখার পরে লিখতে হবে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে অঙ্ক কোনগুলো ০ থেকে ৯ পর্যন্ত একক অঙ্কের মধ্যে, এই যে মানে ০ থেকে ৯ পর্যন্ত একটা করে না, ০, ১, ২ একটা, এই একক অঙ্কের মধ্যে বৃহত্তম অঙ্ক হচ্ছে কোনটি? হলো ৯। এর ভিতরে বৃহত্তম অঙ্ক, প্রথম বৃহত্তমটা বের করতে চাই, বৃহত্তম অঙ্ক কোনটি? ৯। তাই সুতরাং ৯ অঙ্কে ৯ অঙ্কে মানে ৯টা অঙ্কের কথা বলছে। ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে গেলে কি লাগবে? ৯টি ৯ পরপর লিখতে হবে। এবার দেখো যে অর্থাৎ নিম্ন বৃহত্তম সংখ্যাটি কী হবে? ৯টা ৯ লিখি। দেখো ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা, প্রথমে ৩টা পরে ২টা ২টা করে কমা দেবো। এবার দেখি আমাদের কী ছিল? ক্ষুদ্রতম সংখ্যা, সেটা নির্ণয় করবো। তো একটু নিচের দিকে থেকে উপরের দিকে একটু যাই, উপরের দিকে যাই। হ্যাঁ, এবার দেখি এবার কি ক্ষুদ্রতম, তাহলে ০ থেকে ৯ পর্যন্ত একক অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে ০। কিন্তু শুধুমাত্র শূন্যের মান যদি শুধুমাত্র ০ প্রথমে বসাই, সেটার মান কিন্তু হবে না, অঙ্কটা হবে না, কারণ শূন্যের কোনো মান নেই প্রথমে বসলে, তাই শূন্যের মান নেই। সুতরাং প্রথম অঙ্কটি ০ বসিয়ে ০র জায়গায় কী বসাতে হবে? ১। ১ বসিয়ে পরপর ৮টি ০ লিখতে হবে। দেখি আমরা কী লিখছি, অর্থাৎ নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি, দেখি সেখানে যা বলছিলাম প্রথমে ১, পরে দেখো এই ৮টা ০ লিখছি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এভাবে করে ফেলবো সুন্দর করে। এরপরে আমরা চলে যাব ৫ নম্বর অঙ্কে। ৫ নম্বর অঙ্কে কী লেখা আছে? এখানে দেখি ৫ নম্বর অঙ্কে লেখা আছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। একই অঙ্কে মানে হয়তো দেখেন একই অঙ্ক, অর্থাৎ যদি ৫ যদি ব্যবহার করি, একবারই ব্যবহার করতে পারবো, ২ বার ব্যবহার করতে হবে না। ব্যবহার করে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন দেখি আমাদের কতে কী দিয়েছে? কতে দেওয়া আছে দেখেন ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩, এগুলো এলোমেলো করে দেওয়া আছে। আর এগুলো দিয়ে আমার হয় একটা বৃহত্তম সংখ্যা এবং একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। করতে গেলে আমরা গ্রেটার দ্যান অর্থাৎ বড় চিহ্ন, লেস দ্যান অতএব ছোট চিহ্ন ব্যবহার করব। এখন দেখি এখানে লিখবো, প্রথমে কি লিখবো? এখানে। এবার দেখি আমরা এখানে লিখে এর ভিতরে বড় আছে কি? ৯। ৯ লিখে গ্রেটার দ্যান দেবো, কারণ বড় থেকে সাজাচ্ছি, প্রথমে বড় থেকে সাজাবো, কারণ বৃহত্তম সংখ্যাটা গ্রহণ করবো। তাহলে ৯, ৯-এর পরে কত? ৮, তাহলে ৮ দিয়ে গ্রেটার দ্যান দেবো। এই ৮-এর পরে বড় আছে কত? ৫, সে ৫ লিখতাম, গ্রেটার দ্যান। ৮-এর ৫-এর পরে কত? ৪, ৪ দিয়ে গ্রেটার দ্যান। ৪-এর পরে ৩, ৩ দিয়ে গ্রেটার দ্যান। ৩-এর পরে কত? ২, ২ দিয়ে গ্রেটার দ্যান। তারপর কত? ১। তাহলে এইগুলো আমরা লিখলাম। এগুলো লিখতে গেলে কিন্তু একটা কথায় লিখতে হবে, সেই লেখাটা কি সেটা আমি বলছি। সেটা হচ্ছে কি, সুতরাং বড় থেকে ছোট ক্রমে আপনারা কিন্তু সবাই এই লেখাটা লিখবে সবাই। তাহলে বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে মানে অঙ্ক বসালে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এই যে আমরা চিহ্ন দিয়ে বসাইছিলাম, এই চিহ্নটা উঠিয়ে দিয়ে সংখ্যাগুলো লিখবো। সেটা কি? অর্থাৎ নিম্ন সংখ্যাটি সমান সমান এটা সুন্দর করে যা আছে এখানে তাই লিখবো, শুধুমাত্র এই চিহ্ন মানে গ্রেটার দ্যানটা থাকবে না, অর্থাৎ বড় চিহ্নটা থাকবে না। শেষের দিক থেকে ৩টার আগে পরে ২টার আগে কমা দেবো, এভাবে করবো। এবার আমাদের বের করতে হবে কি? দেখে এই ক্ষুদ্রতম সংখ্যাটি। তার জন্য আমরা কি দেবো? এটা নিচে আমি নিচে অঙ্ক করেই রাখছি। দেখি দেখো আবার কি লিখতে হবে? আবার লিখে এবার ছোট চিহ্ন ব্যবহার করতে, মানে প্রথমে ছোটটা তারপরে আস্তে আস্তে বড় হবে। দেখো প্রথমে ছোট কোনটা এর ভিতরে? কত ছিল এর ভিতরে? ছোট ১, তাহলে ১ বসাইছি। তারপরে কত? ২, তারপর কত? ২, তারপর ৩, তারপর ৪, তারপর ৫, তারপর ৮, তারপর ৯। ঠিক উল্টে দিয়েছি, আগে যেটা আমি বড় থেকে ছোট ছিলাম সেটা উল্টে আনছি, আর চিহ্নটাও পরিবর্তন হয়েছে, লেস দ্যান হয়ে গেছে। এবার দেখো সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে, অঙ্কপাতন মানে কি? ওই যে অঙ্কগুলো দেওয়া আছে ছোট থেকে বড় সাজিয়েছি, ওগুলো বসাইলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। অর্থাৎ নিম্ন সংখ্যাটি সমান সমান এখানে চিহ্নগুলো উঠিয়ে দিয়ে ওই অঙ্কগুলো বসাই দিলে সংখ্যাটি হয়ে যাবে। শেষের দিক থেকে ৩টা পরে ২টা ২টা করে কমা। এরপরে আমরা চলে যাব ৫-এর খতে। দেখো আমরা ৫-এর খতে চলে আসছি। এখানেও দেখো কয়েকটা অঙ্ক দেওয়া আছে এলোমেলো করে, ৪, ০, ৫, ৩, ৯,
8 7। এটা সমাধান করবো, তাই সমাধান লিখবো, লেখার পরে ওই অঙ্কগুলো বসাবো কমা দিয়ে দিয়ে। এবার এখানে লিখবো আগের অঙ্কটায় যেমন আমরা করছি যে বড় থেকে ছোট সাজাচ্ছি বৃহত্তম সংখ্যা প্রথমে, তাই ঠিক একইভাবে এর ভিতরে বড় আছে 9 প্রথমে, তারপরে গ্রেটার দেন 8, 8-এর পরে বড় আছে কোনটা, এখানে দেখি 7, 7 গ্রেটার দেন, এরপরে বড় আছে কোনটা 5, 5 গ্রেটার দেন, তারপরে কোনটা হবে 4, 4 গ্রেটার দেন, তারপরে বড় আছে কোনটা 3, 3 গ্রেটার দেন, সর্বশেষ আছে কত 0, 0 বসে গেল। সুতরাং দেখো আবার সে একই রকমভাবে, সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে সংখ্যাটি পাওয়া যায়। অর্থাৎ এই যে বড় থেকে ছোট পাতন করেছি এই অঙ্কগুলো বসাইলে তাহলে সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ নির্ণয় সংখ্যাটি কী লিখতে হবে, এগুলো সুন্দর করে লিখে ফেলতে হবে। এই চিহ্নগুলো উঠিয়ে দিয়ে, বড় চিহ্নগুলো উঠিয়ে দিয়ে, শেষ দিক থেকে 3টার আগে কমে একটা কমা দিয়েছি, 2টার আগে কমা দিয়েছি, এভাবে করতে হবে। ঠিক একইভাবে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করব, তার জন্য একটি কী করতে হবে, নিচের দিকে যাব। দেখো আবার এবার দেখো উল্টো করবো, তাহলে শূন্য দিক থেকে আসবে, উল্টো দিক থেকে 0 3 4 5 7 8 9 আর ওই লেস দ্যান বসিয়ে দেবো। এবার দেখো সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে সংখ্যাটি পাওয়া যায়, এই লিখবো। কিন্তু এখানে একটা বিষয় হয়ে গেছে, দেখো এখানে শূন্য আছে, এই শূন্যকে যদি আমি প্রথমে বসাই সেই শূন্য তো কোনো মান হবে না, তাই আমরা কি করতে হবে, কিন্তু শূন্য প্রথমে বসলে শূন্যের কোনো মান হয় না, তাই আমরা কি করব, এই শূন্যর জায়গায় 3 আসবে আর 3-এর জায়গায় শূন্য যাবে, তারপরে আর বাদ বাকি যা আছে ঠিক ওইভাবে বসে যাবে। যেমন নির্ণীয় সংখ্যাটি 3টারে বসাইছি, তারপরে এই শূন্যটারে বসাইছি, আর বাদ বাকি যা ছিল তাই বসিয়েছি। এরপরে 3টার আগে কমা, পরে 2টার আগে কমা বসাই দিলাম, এভাবেই করে ফেলতে হবে এই অঙ্কগুলো। এরপরে আমরা চলে যাবো এই অনুশীলনের অর্থাৎ 1.1-এর 6 নং প্রশ্নে। দেখো আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসছি। 6 নম্বর কি লিখছে, 7 অঙ্ক বিশিষ্ট, মানে 7টা অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 আছে। অর্থাৎ আমরা যদি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি, এদের প্রথমেরটাই কী বসবে 7 এবং শেষে কী বসবে 6। তাহলে আমরা আসি, সমাধান লিখবো, লেখার পরে 0 থেকে 9 অঙ্কের মধ্যে বৃহত্তম অঙ্ক হচ্ছে 9। আমরা স্বাভাবিক জানি এই 10টা অঙ্কের ভিতরে বৃহত্তম কোনটা 9, তাহলে পরপর 7টি 9 বসিয়ে সংখ্যাটি হয়, মানে পাওয়া যায়, কি পাওয়া যায়, পরপর 7টি 9 বসায় দেখি সংখ্যাটি সমান সমান 9, 1 2 3 4 5 6 7, এই 7টি 9 বসালাম। কিন্তু আমার প্রথমে এখানে একটা শর্ত দিয়েছে যে প্রথমে 7 আর শেষে কি 6, তাহলে আমাদের এই যে সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি প্রথম 9টা উঠিয়ে দিয়ে 7 বসবে, আর এই শেষের 9টা উঠিয়ে দিয়ে 6 বসবে, ব্যাস। যেহেতু সংখ্যাটির প্রথম অঙ্ক 7 এবং শেষ অঙ্ক 6, অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি ওই যে 9-এর জায়গায় কত 7 আর শেষের 9-এর জায়গায় কত 6 বসিয়ে দিলাম, এভাবে করতে হবে। এবার দেখি আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি বের করব। দেখি আমরা একটু নিচের দিকে যাই। এবার দেখি, আবার দেখব, দেখি 0 থেকে 9 অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম অঙ্ক 0, তাই তো। কিন্তু তাহলে আমরা কি প্রত্যেকটা, তাহলে 7টাই 0 নেবো, তাহলে তো কোনো অঙ্কের কোনো মান হয় না, 7টা নেব না। যেহেতু প্রথম অঙ্ক 7 এবং শেষ অঙ্ক 6, সুতরাং প্রথমে 7 এবং শেষে 6 বসিয়ে মাঝের যে 5টি অঙ্ক থাকবে তা 0 বসিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। তাই অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি প্রথমে 7 এবং শেষে 6, তাহলে মাঝে কত 5টা 0, দেখেছি এখানে হয়ে গেছে, এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এভাবে নির্ণয় করব। এরপরে আমরা চলে যাব অনুশীলনে 1.1-এর সর্বশেষ 7 নং প্রশ্নে চলে যাব। আমরা 7 নং প্রশ্নে দেখি কি লেখা আছে। 7 নং প্রশ্নে এখানে দেখেন লেখা আছে 73,455, এর অঙ্কগুলোকে, এই যে অঙ্ক মানে 7 3 4 5 5, এই অঙ্কগুলোকে বিপরীতভাবে মানে উল্টোভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ, মানে কথায় লিখতে বলছে। তাহলে সমাধান দেখো, প্রদত্ত সংখ্যা কি আছে, প্রদত্ত সংখ্যা 73,455, আমরা লিখে নেব। এবার বিপরীত ক্রমে সাজাতে হবে, তাহলে দেখো কি বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি হয়, তাহলে এই 5 প্রথমে আসবে, পরের 5 তারপরে আসবে, এরপরে 4 আসবে, 3 আসবে, তারপর 7 আসবে। দেখো উল্টো ক্রমে সাজাইছি, বিপরীত ক্রমে সাজাইছি সুন্দর করে। একে যদি আমরা কথায় লিখতে যাই, দেখি আমি একটু নিচের দিকের থেকে একটু উপর দিকে যাই। হ্যাঁ, একে যদি আমরা কথায় লিখতে যাই তাহলে আমাদের কি করতে হবে, ওই সেই কথায় লেখা মনে আছে, কথায় লেখা, সংখ্যায় লেখা, একক দশক, ঠিকভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। দেখো আমি এখানে লিখে নিয়েছি, দেখেছো, এইভাবে তোমরাও লিখে নেবে। লেখার পরে দেখো শেষ দিকটা সাজাবো, 7 3 4 5 5, দেখলাম লেখা হয়ে গেছে। আমরা জানি কি লক্ষ নিযুত মিলে মিলে হয় হচ্ছে লক্ষ, দেখো লক্ষ নেই নিযুত নেই, তাহলে অযুত আর হাজার মিলে হয় হাজার, তাহলে 5 10 5 55, 55,000।
দেখো এই লাইনটা, দেখো সেই লাইনটা লিখছি যে সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করা হলো। তাই দেখো এই যে ৫ × ১০ = ৫৫, এই ৫৫,০০০, এ দেখো বানান করে লিখছি ৫৫,০০০। শতকের এখানে কত আছে? ৪, তাহলে ৪০০। এবার দেখি দশক আর একক মিলে একসাথে লিখি, আমরা প্রথমে শিখছি। তাহলে দশক ৩ × ৭ = ৩৭, ৩ × ৭ = ৩৭। এই দেখো ৩ × ৭ = ৩৭ আমি কথায় লিখছি। আমরা এরকম যদি এইভাবে আমরা অঙ্কগুলো করব সহজ নিয়মে, তাহলে আমরা অঙ্কগুলো ২ থেকে ৩ বার প্র্যাকটিস করলে এনাফ। আর আপনি যদি এই মুহূর্তে যদি কোনো কোর্স না করতে চান বা কোর্স করতে না পারেন, তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখবেন আপনার কোনো যে সমস্যাগুলো আছে সেই সমস্যা খুবই সহজে সমাধান হয়ে যাবে। এবং আমি মনে করি যে এই যে অধ্যায়টা আমরা করলাম এতক্ষণ, এই অধ্যায়টায় আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আর আরেকটা বিষয় যে আগামী কিছুদিনের ভিতরে আমি আবার ১.২ অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিতের ১.২ ভিডিও পাবেন এখানে। এজন্যই যদি আপনি এই মুহূর্তে কোনো কিছু ক্লাস না করতে পারেন, তাহলে আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওটি পাওয়ার জন্য। অর্থাৎ আমি খুবই শীঘ্রই ১.২ এ অনুশীলনে অঙ্কগুলো এখানে পেয়ে যাবেন, এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।